প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের আচরণে বিস্ময় প্রকাশ করেছেন এনটিভির জয়েন্ট নিউজ এডিটর ও বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক মুস্তফা খন্দকার। দীর্ঘ ১৫ বছরের সুহৃদ ও রাজনৈতিক সহযোদ্ধা শফিকুল আলম হঠাৎ করে তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্লক করেছেন বলে ফেসবুক পোস্টে দাবি করেন মুস্তফা খন্দকার। ফেসবুকে স্ট্যাটাসে তিনি লেখেন, আজ সারাদিন তার কোনো পোস্ট আমার ওয়ালে না দেখে বেশ অবাকই হলাম। শফিকুল আলম নামটা সার্চ দিলাম, কিন্তু কাঙ্ক্ষিত শফিকুল আলমকে পেলাম না। এই পরিস্থিতিতে তিনি অনুমান করেন শফিক হয়তো তাকে ব্লক করেছেন বা এমন কিছু ব্যবস্থা নিয়েছেন যাতে তিনি পোস্ট দেখতে না পারেন বা ট্যাগ করতে না পারেন। শফিকের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কথা তুলে ধরে মুস্তফা বলেন, হাসিনার পুরো রেজিমটা আমরা একসাথে অ্যাক্টিভিজম চালিয়েছি, অনেক সময় ব্যক্তিগত সুখ দুঃখ শেয়ার করেছি। তবে সম্প্রতি প্রধান উপদেষ্টার সফর এবং প্রেস উইংয়ের ভূমিকা নিয়ে সমালোচনামূলক একটি পোস্ট দেওয়ার পর থেকেই তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে বলে ইঙ্গিত দেন তিনি। পরশু তার প্রেস উইং নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম, বোধ করি সেটার জন্য অন্যায়, অনিয়ম, অবিচার দেখলে আমি চুপ থাকতে পারি না বলতে গিয়ে তিনি জানান, এর আগেও আদর্শ ও নীতির প্রশ্নে বহু প্রিয়জনকে হারাতে হয়েছে। মুস্তফা আরও প্রশ্ন তোলেন, ইউনূস সরকারের সফরে পুরো প্রেস উইং উড়িয়ে নিয়ে যাওয়া হয়, কিন্তু কোনো প্রাসঙ্গিক সংবাদ পাঠানো হয় না। সরকারি টাকায় এত লাটবহর নিয়ে বিদেশ সফর, এর কোনো জবাবদিহি নেই। একটাও কি প্রেস কনফারেন্স করা গেছে? তিনি শফিকুল আলমের ক্ষমতার সীমা নিয়েও মন্তব্য করেন, আপনি নিজেই জানেন আপনার লিমিটেশন, কিন্তু আপনি যা করছেন সেটা কোনো গণতান্ত্রিক সরকার টলারেট করত না। সবশেষে ব্যক্তিগত কোনো শত্রুতার বদলে শুভ কামনার বার্তা দিয়ে মুস্তফা খন্দকার বলেন, শফিককে আমি এখনও পছন্দ করি, কিন্তু তার মানে এই নয় যে তিনি যা খুশি করবেন আর আমি চুপ থাকব। মাইন্ড ইট, সরি। আপনার জন্য শুভকামনা।